প্রত্যেকটা জায়গায় আমরা গিয়েছি, মানুষের কথা শুনেছি। গণ অভ্যুত্থানে শহীদ হওয়া পরিবার সমূহের সাথে আমরা সাক্ষাৎ করেছি। আহত যোদ্ধা এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, সাধারণ মানুষের সাথে কথা বলেছি। এবং এই জুলাই পদযাত্রার মধ্য দিয়ে আমরা গণমানুষের কাছে গিয়েছি। গণমানুষের আকাঙ্ক্ষা, জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে দেশ নিয়ে তাদের ভাবনা, দেশের গণতন্ত্র, আর্থসামাজিক পরিস্থিতি ইত্যাদি নিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে এবং একটা নতুন রাজনৈতিক দল হিসেবে আমাদের কাছে তাদের প্রত্যাশা ইত্যাদি বিষয় আমরা শুনেছি। এবং আমরা কর্মসূচিটি শুরু করার আগেই আমরা বলেছিলাম যে মানুষের কাছে যে আমরা যাচ্ছি, মানুষের কথা শুনছি, এর ভিত্তিতে আমরা আমাদের ভবিষ্যৎ কর্মসূচি, আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের উপকল্প আমরা তৈরি করব। এবং আগামীকাল ৩রা আগস্ট, আমরা জানি যে জুলাই গণঅভ্যুত্থানের ৩রা আগস্টে শহীদ মিনার থেকে সরকার পতনের এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের এক দফা দাবি ঘোষিত হয়েছিল, যে এক দফার মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি জানিয়ে এসেছিলাম। এবং আমরা আমাদের পদযাত্রার মধ্যেও স্পষ্ট করেছি, জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন সময়ে বক্তব্যে আমরা বলেছি যে ফ্যাসিবাদী সরকারের পতন হলো, ফ্যাসিবাদী ব্যবস্থার পতন এখনো হয়নি। ফলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের বা নতুন বাংলাদেশের বিনির্মাণের যে লড়াই, সেটি আমাদেরকে এখনো চালিয়ে যেতে হচ্ছে। ফলে সেই নতুন বাংলাদেশের জন্য আমাদের যে কর্মসূচি, আমাদের যে রাষ্ট্রভাবনা রূপকল্প, আমরা সেটি প্রকাশ করব আগামীকাল ৩রা আগস্ট ২০২৫। আমরা শহীদ মিনারে আমাদের এই যে দেশ গড়তে জুলাই পদযাত্রা, তার আনুষ্ঠানিক পরিসমাপ্তি হবে এবং আমাদের নতুন বাংলাদেশের ইস্তেহার পাঠ করা হবে, যেখানে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা এবং আমাদের কর্মসূচি আমরা ঘোষণা করব। বিকাল ৪টায় শহীদ মিনারে একটি জনসমাবেশের মাধ্যমে এই অনুষ্ঠানটি আয়োজিত হবে। আমরা সারা দেশের মানুষকে আহ্বান জানাচ্ছি, আমাদের জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতা সহ সাধারণ মানুষ সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি আগামীকাল ঢাকায় স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য। আমরা এই কর্মসূচির মাধ্যমে আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা, সেটি আমরা হাজির করতে যাচ্ছি। এবং দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচিতে সারা দেশে আমাদের এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন, সহযোগিতা করেছেন, মিডিয়া কর্মীরা আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেছেন, আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই। এবং আমাদের এই জুলাই পদযাত্রায় মূলত বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবি ছিল। পাশাপাশি আমরা জুলাই ঘোষণাপত্রের কথা বলেছিলাম এবং জুলাই সনদের কথা বলেছিলাম সংস্কারের দাবিতে। সরকারের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে জুলাই ঘোষণাপত্রটি সরকার 5ই আগস্ট গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থানের সকল পক্ষ এবং রাজনৈতিক দলের সমন্বয়ে এটি ঘোষণা করতে যাচ্ছে। আমরা সরকারের উদ্যোগকে স্বাগত জানাই। পাশাপাশি আমাদের দাবি ছিল যে 5ই আগস্টের মধ্যে জুলাই সনদের বিষয়টি যাতে সুরাহা হয়। জুলাই সনদের বিষয়ে আপনারা জানেন যে ঐক্যমত হয়েছে ম্যাক্সিমাম জায়গায়, কিছু জায়গায় দ্বিমত রয়েছে। ঐক্যমত কমিশন থেকে এখন আসলে জানানো হয়নি যে এই বিষয়গুলোতে আপত্তি রয়েছে, নোট অফ ডিসেন্ট রয়েছে, সেগুলোতে নিয়ে তাদের পরিকল্পনা কি। এবং আমরা ঐক্যমত কমিশনের যে প্রশ্নটি তুলেছি লাস্ট সেশনগুলিতে, আমাদের সদস্য সচিব সেখানে ছিলেন, যে এটার বাস্তবায়ন পদ্ধতি কি, সেটা নিয়ে ঐক্যমত কমিশন কথা বলেনি। ফলে আমাদের এই বাস্তবায়ন পদ্ধতি সুরাহা হয়ে আমাদের এই জুলাই সনদে সকল দল স্বাক্ষর করবে, যেটি কিভাবে বাস্তবায়ন হতে যাচ্ছে। এবং আমরা বলেছি যে জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে, জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচনটি হতে হবে। আমরা নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না, বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামীর সংসদ গঠিত হবে বা গণপরিষদ গঠিত হবে। ফলে এবং এই অন্তর্বর্তী সরকারের সময় থেকেই জুলাই সনদটি কার্যকর করতে হবে। ফলে আমরা আশা করতেছি এবং আমাদের জুলাই সনদের দাবিও থাকবে আগামীকালের এই কর্মসূচি থেকে। বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবির সাথে থাকবেই যে সরকার যাতে
দ্রুত সময়ের মধ্যেই 5ই আগস্টের মধ্যেই এই জুলাই সনদের বিষয়েও একটা সুরাহা করে জুলাই সনদ রচিত হয়। এটি সারা দেশের মানুষের দাবি, গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারী সকলেরই দাবি, যাতে আমরা এই 1 বছর পূর্তিতে আমরা সকল পক্ষ একসাথে আমরা যাতে এই আমাদের এই পরিবর্তনের রূপরেখাটি আমরা সবাই একসাথে এটা উদযাপন করতে পারি। আর দ্বিতীয়ত আপনারা জানেন যে আগামীকাল ঢাকা শহরে এইচএসসি পরীক্ষা রয়েছে এবং 2 বেলা পরীক্ষা রয়েছে, পাশাপাশি আরেকটি ছাত্র সংগঠনের প্রোগ্রাম রয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদল তাদের কর্মসূচি ছিল শহীদ মিনারে, আমাদের অনুরোধে তারা সেখান থেকে সরিয়ে শাহবাগে তাদের কর্মসূচিটি নিয়ে এসেছে। এর জন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং যেহেতু 2টি বড় কর্মসূচি থাকবে এই এলাকায় এবং এইচএসসি পরীক্ষা থাকবে, ঢাকা শহরে কিছুটা যানজট ভোগান্তি হবে, এটার জন্য আমরা অগ্রিম দুঃখ প্রকাশ করে নিচ্ছি ঢাকা শহরের মানুষের কাছে, শিক্ষার্থীদের কাছে। কারণ এটা যেহেতু 3রা আগস্ট একটা ঐতিহাসিক দিন, এই দিনই আমাদেরকে এই কর্মসূচিটি করা লাগতেছে। আমরা না হলে হয়তো বন্ধের দিন চেষ্টা করতাম, কিন্তু এই দিনের সিগনিফিকেন্সের কারণে আমাদের এটা করা লাগতেছে। তারপর আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ সতর্ক থাকব এবং সর্বাত্মকভাবে আমরা চেষ্টা করব যাতে মানুষের ভোগান্তি কম হয়। আমরা প্রশাসনের সাথেও, কর্তৃপক্ষের সাথে, আইনশৃঙ্খলা বাহিনীর সাথেও সেইভাবে আমরা কথা বলেছি এই বিষয়ে। আর সার্বিকভাবে আপনাদের মিডিয়া কর্মী যারা রয়েছেন, আপনাদের আন্তরিক উপস্থিতি আমরা এবং কাভারেজ আমরা কামনা করছি আগামীকালের কর্মসূচিতে। আর যদি আপনাদের প্রশ্ন থাকে, আমাদের পুরো মাসব্যাপী কর্মসূচি, আগামীকালের কর্মসূচি এবং সমসাময়িক কোনো বিষয় নিয়ে আমরা আমাদের গোটা জুলাই পদযাত্রায় আমাদের বক্তব্যে বলেছি বিভিন্ন জায়গায় যে জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার পূর্ণতা আমরা পাইনি এই 1 বছরে। অন্তর্বর্তী সরকার, আমরা যারা নেতৃত্বে ছিলাম, রাজনৈতিক দল, সবারই এটা দায়িত্ব ছিল, যেহেতু অন্তর্বর্তী সরকার কাছেই সকল ক্ষমতা, তাদের এটা সবচেয়ে বেশি দায়িত্ব ছিল। এবং জুলাই সনদের মাধ্যমে হয়তো এটার আংশিক প্রাপ্তি আমরা পাবো, যে দেশের একটা গণতান্ত্রিক সংস্কার হচ্ছে, কিন্তু অর্থনৈতিক সংস্কারের বিষয়টি, কর্মসংস্থানের বিষয়টি এবং মানুষের যেই দীর্ঘমেয়াদী যেই তার ভাগ্যের পরিবর্তন, জীবনমানের পরিবর্তন, সেই বিষয়গুলি গত 1 বছরে এত অল্প সময়ের মধ্যে করা সম্ভব হয়নি। কিন্তু তার যে আকাঙ্ক্ষা, যে সম্ভাবনা এবং সেইটার কর্মসূচি, সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠা হয়েছে, যাতে গণ অভ্যুত্থান কেবল ক্ষমতা পরিবর্তনের, রেজিম চেঞ্জের আন্দোলনে পরিণত না হয়, বরং মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা নিয়ে দীর্ঘমেয়াদী আমরা কাজ করতে পারি। আর জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকে কিন্তু আমরা আগামীকাল সেই বিষয়গুলোই উল্লেখ করব, যে তরুণদের নিয়ে আমাদের পরিকল্পনা কী, অর্থনীতি নিয়ে আমাদের পরিকল্পনা কী, এবং দেশের আইন শৃঙ্খলা, পুলিশ প্রশাসন নিয়ে আমাদের পরিকল্পনা কী, এবং গত 1 বছরের আসলে সফলতা, ব্যর্থতা, এই সব কিছু নিয়েই আমরা আগামীকাল কথা বলবো এবং আমাদের পার্টির পক্ষ থেকে যে পরিকল্পনা, সেই পরিকল্পনা আমরা প্রকাশ করব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে আমরা যেই ঘোষণাপত্রটি আকাঙ্ক্ষা করি, তার একটা খসড়া আমরা সরকারের কাছে দিয়েছি। সরকার যখন বলেছে সরকার দায়িত্ব নিয়ে এটি ঘোষণা করবে, এবং আনুষ্ঠানিক মিটিংও হয়েছে, কয়েকটি প্রধান উপদেষ্টার উপস্থিতিতে হয়েছে, এবং বিভিন্ন রাজনৈতিক দল তাদের খসড়াটা সেখানে দিয়েছে, আমরাও আমাদেরটা দিয়েছি। এবং সরকার এখন সবগুলো সম্মিলন করে একটা হয়তো খসড়া, একটা ঘোষণাপত্র চূড়ান্ত করবে। আমাদের জায়গা থেকে আমরা বলেছি, ঘোষণাপত্র অবশ্যই সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে, সংবিধানের সেটা প্রিএম্বল এবং তফসিলে এই জুলাই গণ অভ্যুত্থান এবং বা ঘোষণাপত্রে কথাটি উল্লেখ থাকতে হবে। এবং আমরা আশা করতেছি যে সরকারের জায়গা থেকে সেই বিষয়টি নিশ্চিত করা হবে, সকল রাজনৈতিক দল এই বিষয়ে সেটা সমর্থন দিবে এবং কমিটমেন্ট দিবে। আকাঙ্ক্ষাগুলো শুনছি এবং আমাদের যে ভাবনা, মূলত এটা আমাদের জাতীয় নাগরিক পার্টি এবং জুলাই পদযাত্রার আমাদের যে অভিজ্ঞতা, তার ভিত্তিতে আমরা সামনের বাংলাদেশটাকে আমরা কিরকম দেখতে চাই, সেটার রূপরেখা আমরা এবং আমাদের জাতীয় নাগরিক পার্টির ভবিষ্যৎ কর্মসূচি, সেটা মূলত আমরা প্রকাশ করতে যাচ্ছি। না, অবশ্যই এটা জুলাইয়ের আকাঙ্ক্ষার পরিপন্থী, এবং যারা এই ধরনের কাজ করতেছে তাদের কঠোরতম বিচার হওয়া উচিত, শাস্তির
আওতায় আনা উচিত। কারণ জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল একটা বৈষম্য বিরোধী দুর্নীতিমুক্ত বাংলাদেশের আকাঙ্ক্ষায়, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, এবং আমরা আমাদের জায়গা থেকে সেই চেষ্টা করে যাচ্ছি। এবং আমরা বলেছি জাতীয় নাগরিক পার্টি বৈষম্য বিরোধী বা জুলাইয়ের নাম বিক্রি করে ব্যবহার করে কেউ যদি এই ধরনের অসাধু কাজ করতে চায়, অপকর্ম চেষ্টা করে, প্রশাসন যাতে এটা নিয়ে কঠোর ব্যবস্থা নেয়। এবং আমরা আমাদের নিজেদের দলের ভিতরেও এই ধরনের ব্যবস্থা নিচ্ছি যাতে আমাদের দলে এই ধরনের অনুপ্রবেশকারী না থাকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় এই কাজগুলো হয়েছে। আমরা কিন্তু অনেক আগেই বলেছিলাম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা যে সমন্বয়ক এই বিষয়টা আসলে সুরাহা হওয়া উচিত। এবং সরকার যদি আইন শৃঙ্খলা বাহিনী এটা ব্যবস্থা নেয়, আমরা আশা করি যে এবং এটি হবে না। এবং পাশাপাশি শুধু বৈষম্যবিরোধী নয়, রাজনৈতিক দলের বিভিন্ন জায়গায় নেতাকর্মীরাও যে পরিমাণ চাঁদাবাজিতে যুক্ত হয়েছে সেটাতেও কঠোর হতে হবে। সর্বোপরি বাংলাদেশ থেকে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি এর বিলোপ ঘটাতে হবে। এটাই কিন্তু আমাদের সকলেরই আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা। প্রত্যেকটা জায়গায় আমরা গিয়েছি, মানুষের কথা শুনেছি, গণ অভ্যুত্থানে শহীদ হওয়া পরিবার সমূহের সাথে আমরা সাক্ষাৎ করেছি, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, সাধারণ মানুষের সাথে কথা বলেছি। এবং এই জুলাই পদযাত্রার মধ্য দিয়ে আমরা গণমানুষের কাছে গিয়েছি। গণমানুষের আকাঙ্ক্ষা, জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে দেশ নিয়ে তাদের ভাবনা, দেশের গণতন্ত্র, আর্থসামাজিক পরিস্থিতি ইত্যাদি নিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে, এবং একটা নতুন রাজনৈতিক দল হিসেবে আমাদের কাছে তাদের প্রত্যাশা ইত্যাদি বিষয় আমরা শুনেছি। এবং আমরা কর্মসূচিটি শুরু করার আগেই আমরা বলেছিলাম যে মানুষের কাছে যে আমরা যাচ্ছি, মানুষের কথা শুনছি, এর ভিত্তিতে আমরা আমাদের ভবিষ্যৎ কর্মসূচি, আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের উপকল্প আমরা তৈরি করব।